আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে 4 ধরনের ইনস্ট্রাকশনাল মডালিটিস নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ফেস টু ফেস লার্নিং, অনলাইন লার্নিং, ব্লেন্ডেড লার্নিং এবং হাইব্রিড লার্নিং। ফেস টু ফেস লার্নিং আমরা যেটিকে বলি আসলে ট্রেডিশনাল ব্রিক অ্যান্ড মর্টার সেটিং ক্লাসরুম। এটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা আসলে সাধারণত এই পদ্ধতিতেই বিগত সময়গুলোতে ক্লাস নিয়ে আসছি। রিসেন্ট আমরা অনলাইন বা ব্লেন্ডেড লার্নিংয়ে গিয়েছি। অনলাইন লার্নিং যেটা আসলে ফুললি অনলাইন উইথাউট এনি ফেস টু ফেস অ্যাক্টিভিটিস, যেখানে আসলে কোনো ফেস টু ফেস ইন্টারাকশন থাকে না। ব্লেন্ডেড লার্নিংয়ের অনেকগুলো টাইপস রয়েছে। ব্লেন্ডেড লার্নিং আমরা বলি ফেস টু ফেস লার্নিং উইথ লটস অফ কানেক্টিভ টেকনোলজিস। তার একটা সহজ এক্সাম্পল হলো ফ্লিপ ক্লাসরুম। আমরা জানি যে আমরা শিক্ষার্থীদেরকে অনলাইনে ম্যাটেরিয়ালসগুলো বা ভিডিও রেকর্ডিং করে শর্ট রেকর্ডিং বা প্রেজেন্টেশন স্লাইড দিয়ে দিই। শিক্ষার্থীরা নিজেরা বাসায় পড়ে আসবে, নিজে ইন্ডিভিজুয়ালি পড়ে আসে। ক্লাসরুমে আসার পর শিক্ষক যেটা করে থাকেন যে তাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে ইনস্ট্রাকশনে সেই জায়গাগুলো নিয়ে গ্রুপ ওয়ার্ক করতে দেন বা প্রশ্ন করতে পারে, সেখানে সমাধান করে থাকে। এর পাশাপাশি যেটা হতে পারে ব্লেন্ডেড লার্নিংয়ের আরেকটা উদাহরণ, শিক্ষার্থীরা ক্লাসে আসার পর শিক্ষক যে কোনো ধরনের টেকনোলজি ব্যবহার করে ক্লাসরুমটাকে কন্ডাক্ট করতে পারেন। হতে পারে যে আজকে যে টপিকটা নিয়ে পড়াবেন উনি শিক্ষার্থীদেরকে বলতে পারেন যে তোমরা তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলে এই টপিকটা নিয়ে সার্চ করে ভালো জার্নাল আর্টিকেল বা যে কোনো ওয়েব সোর্স থেকে তারা মূল পয়েন্টগুলোকে লিখবে। লেখার পর তারা গ্রুপে ডিসকাশন করবে, তারপর প্রেজেন্টেশন করবে, তারপর শিক্ষক সেখানে যদি কোনো গ্যাপ থাকে পড়াতে পারেন। আসলে ব্লেন্ডেড লার্নিংয়ের চার ধরনের টাইপস রয়েছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত একদিন কথা বলবো। আমরা নর্মালি এই দুইটা টাইপ নিয়ে বেশি আলোচনা করি। একটা হলো ক্লাসরুমে টেকনোলজি ব্যবহার করে, আরেকটা হলো আগের দিন আমরা অনলাইনে ম্যাটেরিয়ালস দিয়ে ক্লাসগুলো নিয়ে থাকি। এর পাশাপাশি যেটা হাইব্রিড লার্নিং, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। অনেকে ব্লেন্ডেড এবং হাইব্রিড লার্নিংকে একই রকম মনে করেন। হাইব্রিড লার্নিংয়ের যেটা পার্থক্য সেটা হলো যে আমরা যখন একটা ফেস টু ফেস ক্লাসরুমে ক্লাস নিচ্ছি তখন অন্য কিছু শিক্ষার্থী অনলাইনেও কানেক্টেড থাকবে এবং আমার ফেস টু ফেস যে শিক্ষার্থীরা যেভাবে পার্টিসিপেট করতে পারবে, অনলাইনেও শিক্ষার্থীরা একইভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে। অতএব আমি যখন ক্লাসটাকে ডিজাইন করব, ফেস টু ফেস যে অ্যাক্টিভিটিগুলো আমি ডিজাইন করব, অনলাইনেও তাদের জন্য সেম অ্যাক্টিভিটিগুলোকে ডিজাইন করব। এছাড়া রেকর্ডিংগুলোও পরবর্তীতে দেওয়া হয়। অর্থাৎ একই ক্লাসরুমে আমার যেমন কিছু শিক্ষার্থী ফেস টু ফেস ক্লাসে অংশগ্রহণ করবে, পাশাপাশি অনলাইনেও কিছু শিক্ষার্থী থাকতে পারে, যে কোনো জায়গা থেকে তারা অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ কম্বাইন্স বোথ ফেস টু ফেস অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিটিস। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমি পরবর্তীতে একদিন ব্লেন্ডেড লার্নিং নিয়ে এবং হাইব্রিড লার্নিং নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। ধন্যবাদ।